যমুনা নদীর এই দুর্গম চরে প্রতিটি জাল ফেলা মানেই একটি নতুন গল্প। আজ আমার চাচাতো ভাই ছোট একটা নৌকা আর একটি কারেন্টের জাল নিয়ে নেমেছে ভাগ্যের সন্ধানে। কিন্তু সামনে কি অপেক্ষা করছে? খালি জাল নাকি এমন কিছু যা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন? নদীর স্রোত আজ বেশি নেই, আর এই চরেই লুকিয়ে আছে বড় বড় মাছের আশ্রয়। শেষ পর্যন্ত তাদের জালে কি উঠবে, আর এই অভিযানের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে, তা জানতে আমাদের ভিডিওটি পুরো দেখুন এবং আমাদের সাথেই থাকুন। দেখুন বন্ধুরা, এদিকে একটু খেয়াল করেন। যে আমার চাচাতো ভাই আর আমার ছোট ভাই, অর্থাৎ আমার ছোট ভাই কিন্তু ক্যামেরা নিয়ে আছে, আর আমার চাচাতো ভাই আর একটা চাচাতো ভাই আছে। এই মোট তিনজন মিলে কিন্তু এই যমুনা নদীর এই দুর্গম চরে কিন্তু কারেন্টের জাল পেতেছিল। অর্থাৎ গতকাল বিকেলে পেতে এসেছিল, এখন সকালবেলা সেগুলো উঠিয়ে মাছ চেক করছে যে কি পরিমাণ মাছ আটকা পড়েছে কিনা। দেখেন, যমুনা নদীর এই দুর্গম চরটা কিন্তু এখানে যে মেন স্রোত তা নাই, কিন্তু হালকা হালকা স্রোত আছে। আর বিশেষ করে এটাকে যদি আপনাদের সাথে যদি আমি আরেকটু এক্সপ্লোর করি, তাহলে আপনাদের বোঝাটা আরেকটু সহজ হবে। সেটা হলো যে এই যে আমরা যে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলে যে হাওর অঞ্চলগুলো দেখি না, এরকম হাওরের মতন। অর্থাৎ এটা কিন্তু একদম যমুনা নদীর মিডিলে যে চরটা, সেই চরের ভিতরে আবার হাওরের মতন, ক্যানেলের মতন কিছু নিচু জায়গা থাকে। এখনো কিন্তু পুরোপুরি বর্ষা হয়নি, কিন্তু তার আগেই কিন্তু এই অঞ্চলগুলো নিচু থাকার কারণে, অর্থাৎ হাওরের মতো নিচু থাকার কারণে এখানে মেন নদী থেকে পানি এসে ভরে যায়। এটা কিন্তু মানে এক দুই একর জায়গা না, অনেক, আমার মনে হয় কয়েকশো একর জায়গা, বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই হাওরের মতন তৈরি হয়েছে। এই অঞ্চলে সাধারণত তারাই মাছ মারে যারা বিশেষ করে আমাদের এই মিডিল চরে যারা বসবাস করে, তারা কিন্তু এখানে প্রতিনিয়তই জাল নিয়ে এসে, শুধু কারেন্টের জাল না, চায়না জাল, আরো যে ধরনের মাছ ধরার যত ইগুলা আছে, ইকুইপমেন্ট আছে, সবগুলোই তারা কিন্তু এখানে নিয়ে এসে মাছ ধরে নিয়ে যায়। তেমনি এই যে আমার চাচাতো ভাই, ওদের কিন্তু চায়না জালও আছে, সেই সাথে সাথে আবার কারেন্টের জালও আছে। সব ধরনের মাছ মারার যে এইগুলো যন্ত্রপাতি বলেন আর ইকুইপমেন্ট বলেন, সবকিছুই ওদের আছে। কারণ ওরা এই বর্ষার সিজনে, বিশেষ করে এই পানি যতদিন থাকবে চরে, ততদিন কিন্তু মানে ওরা এই মাছ মারাটাকে একটা প্রফেশনাল হিসেবে বেছে নিয়েছে। ওরা নিজেরা মাছ মারবে, সেই সাথে সাথে আবার নিজেদের খাওয়ার মাছ রেখে বাকি মাছগুলো ওরা বিক্রি করে দেয়। আমি ওদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে এখানে যে মাছগুলো ধরা পড়ে, এই মাছগুলো নাকি বাজারে চড়া দামে বিক্রি করা হয়। কারণ নদীর, একে তো নদীর মাছ, তারপরে দ্বিতীয়ত হলো এখানে আপনার যেই মাছগুলো ধরা পড়ে, এগুলো খুবই সুস্বাদু হয়, খেতে অনেকটাই ভালো লাগে। যার কারণে বাজারে যে আমাদের যে চাষের যে মাছগুলো, সেই মাছের চেয়ে দ্বিগুণ আকারে এগুলো বেশি বিক্রি হয়। তো এখান থেকে ওরা খাওয়ার মাছ নিজেরা যা খাবে তা রাখবে, আর বাকিগুলো সবগুলো বিক্রি করে দিবে। দেখা যায় অনেক সময় বাসায় নেওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে যায়, এপার থেকেই বিক্রি হয়ে যায়, অর্থাৎ চর থেকেই বিক্রি হয়ে যায়, ওপার নিতে হয় না আর কি। বিশেষ করে আমাদের যে বাজার বা হাট রয়েছে, ওখানে নিতে হয় না, এখান থেকেই বিক্রি হয়ে যায়। তা আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি, দেখেন এই দৃশ্যগুলো কিন্তু আপনার মনকে একদম একবারে শান্ত করে দিবে। কারণ প্রকৃতির সাথে যদি আপনি থাকেন, তাহলে আপনার ভিতরে মানে কি বলে যে আমি আপনাকে বুঝাতে পারছি না, সেটা হলো যে frustration যেটা আমরা বলি আরকি, হতাশা, সেটা কিন্তু আপনাকে থাকবে না, আপনার ভিতরে থাকবে না। প্রকৃতির মাঝে আপনি যখনই হারিয়ে যাবেন, প্রকৃতির সাথে যখন আপনি একটু মিশে যাবেন, তখন দেখবেন আপনার ভিতরের মানে যে আত্মাটা, সেটা যে কতটা শান্তি পাবে, সেটা আপনি তখনই অনুভব করতে পারবেন যখন আপনি এগুলোর সাথে ইনক্লুড হবেন। দেখেন এই যে জালগুলো যেগুলো পেতেছিল, দেখলেন যে আপনারা উঠাইছে, ওই জালগুলোই কিন্তু ওরা কিন্তু এখন চেক করছে। কি কি মাছ ধরেছে সেগুলো ওরা দেখছে আরকি। কারণ এই জালগুলো বাসায় নিয়ে যেতে যেতেই ওরা মাছগুলো চেক করবে। আর যদি কিছু থাকে, তাহলে সেটা বাসায় নিয়ে আবার এগুলো চেক করে মাছগুলো ছাড়িয়ে ফেলবে। দেখা গেল এই মাছগুলো কিন্তু আবার সবাই জাল থেকে ছাড়াতে পারে না। যার কারণে
ওরাই বেশি এটা কাজটা করে। যেমন আমাদের চরাঞ্চলের ছেলে-মেয়ে উভয়ই কাজ করে কিন্তু মেয়েরা সাধারণত এই কাজটা করে না। আর কৃষিকাজের ক্ষেত্রে আমি বলব 100 এ 100 ছেলে এবং মেয়ে উভয়ই করে থাকে। তো সেজন্য ওরা বাসায় যাচ্ছে। এই যে আমাদের বাসাও কিন্তু প্রায় আমরা কাছে এসেছি। আমরা কিন্তু অনেক দূরে গিয়েছিলাম আপনাদেরকে নিয়ে। অনেক দূরে গিয়েছিলাম। এই যে কিছু মাছ আবার ফেলে দিল দেখলেন। এটা কিন্তু ওই যে যেই সময় মাছটা বেশি হয়ে যায় কাঁকড়া কিন্তু আবার খেয়ে ফেলে। যার কারণে কাঁকড়া যেগুলো খেয়ে ফেলে সেগুলো ছাড়িয়ে ফেলে দেয় জালটা পরিষ্কার করার জন্য। সেগুলো আর নিয়ে যায় না। বাসার প্রায় আমরা কাছে চলে এসেছি। মাছ যা ধরেছিল তা আসলে আপনাদেরকে কি বলবো? মানে যে দেখানোর মতো না। ওদের সাথে আমি কথা বলে যেটা আমি বুঝতে পেরেছি, ওরা আমাকে বলেছে যে, "ভাইয়া আসলে এখন মাছটা খুবই কম। কারণ অনেক জাল পাতার পরও তারপরেও মানে আশানুরূপ মাছ হচ্ছে না।" তো কারণ হিসেবে ওরা যে রিজনটা আমাকে বলেছে সেটা হলো যে, পানি যখন বাড়ে তখন মাছটা বেশি পাওয়া যায় আরকি। আর পানি যখন কমে যায় বা স্থির থাকে তখন কিন্তু মাছটা একটু কম পাওয়া যায় আরকি। কারণ আমি ওদেরকে জানতে চাইলাম যে আসলে এর কারণটা কি? ওরা যেটা বলল যে পানি যখন বাড়ে তখন মাছগুলো এই হাওর বা এই লেকে বেশি আসে আরকি। তো এখন মোটামুটি মাছ আ নাই বললেই চলে। এই যে অনেক দুর্গম চর পাড়ি দিয়ে কিন্তু আমরা কিন্তু এসেছি একদম একবারে আমাদের কিনারায়। এখন আমাদের ইপারে এসেছি। অর্থাৎ একবারে যে দুর্গম চর থেকে প্রায় আমরা পেয়ে গেছি আমাদের বাসা যেখানে সেখানে আমরা অলরেডি চলে এসেছি। তারপরে ও চেক করছে যতগুলো মাছ আছে সবগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। কারণ বাসায় নিয়ে আবার এগুলো ওরই করতে হবে। এজন্য ও চাচ্ছে এখান থেকেই সবগুলো কমপ্লিট করে নিলে বাসায় গিয়ে একদম একবারে ফ্রেশ হয়ে গোসল করে তারপর আ বাকি সময়টুকু আনন্দ বা যেভাবে কাটায় আরকি সেভাবে কাটাতে পারবে। এজন্য ও চাচ্ছে যে যাইতে যতদূর সম্ভব মাছগুলো চেক করে নিয়ে যেতে আরকি। ও চেষ্টা করছে যতদূর পারে ও চেক করে নিয়ে যাচ্ছে আরকি। এবার দেখেন এই যে আমাদের কিন্তু এই যে আমাদের এলাকায় কিন্তু আমরা চলে এসেছি। এখান থেকে কিন্তু অনেক দূর কিন্তু আমরা গিয়েছিলাম। যেটা আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি যে আমরা কত দূরে গিয়েছিলাম। এই যে এখন নৌকাটা অলরেডি আমাদের এপার চলে এসেছে। অর্থাৎ আমাদের বাসার কাছে চলে এসেছে। এখন এখান থেকে আবার ওরা আবার ওদের বাসাটা আবার আরেকটু ইয়েতে এজন্য ওদের ওখানে নিয়ে যাবে আরকি নৌকাটা। ওদের ঘাটটা আমরা গ্রামে যেটা বলি আরকি। গ্রাম্য ভাষায় ঘাটে নিয়ে যাচ্ছে নৌকাটা ওদের ঘাটে। তো এরকম প্রতিনিয়তই চরের এবং এগ্রিকালচার যতগুলো ভিডিও বিশেষ করে প্রকৃতির সাথে মিলেমিশে যে ভিডিওগুলো আমরা করে থাকি এগুলো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বা ভালো লাগে। যদি আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে এগ্রিকালচার ভিডিও এবং ফিশিং ভিডিও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।